চারটি গাড়ি পাড়ি দিয়েছে রাজ্যের 4 জেলায়। লক্ষ্য গাছ বিতরণ 1000, 2000 গাছ নয়, এইভাবেই গাড়ি করে আগামী 4 মাস ধরে 2 লক্ষ গাছ বিতরণ করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভাবতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এই অসাধ্য সাধন করছেন হাওড়া সাকরাইলের বাসিন্দা পরিবেশ প্রেমী হরেন পাত্র। রবিবার সকালে হাওড়া সাকরাইলে অনুষ্ঠিত এক বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে এই কর্মসূচি শুরু হলো। পরিবেশ প্রেমী হরেন পাত্র জানান, রবিবার 4টি গাড়ি বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে, বিতরণ করবে গাছ। এই রকমই প্রতি রবিবার আগামী 4 মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় 2 লক্ষ চারা গাছ বিতরণ করা হবে। কি গাছ বিতরণ করা হবে তিনি বলেন, আম, জাম, কাঁঠাল, শাল, সেগুন, চন্দন ও শিশু গাছ বিতরণ করা হচ্ছে। আগামী বছর 4 লক্ষ গাছ বিতরণ করবেন তিনি। আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ বলেই তিনি জানিয়েছেন। এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের পরিবেশবিদ দেবযানী ভট্টাচার্য, সাকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, বিজ্ঞানী বসন্ত সিং, জেলা পরিষদ সদস্য তুষার কান্তি ঘোষ, সাকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য শিবাজি বিশ্বাস, থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য তন্দ্রা সরকার সহ প্রমুখ। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে 2 লক্ষ বৃক্ষরোপণ। প্রথম দিন আমরা শুরু করলাম। আমরা প্রতি বছরই এটা নিয়ে 3 বছর করছি। আগে 45,000 করেছিলাম 19-20-তে, আর 24-এ 1 লক্ষ করেছিলাম। আমরা সফল হয়েছিলাম। দিনে বৃক্ষ প্রয়োজন। আজ কি জেলায় জেলায় পাঠাচ্ছে? আমরা হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা আর মেদিনীপুর, এই 4টে জেলা আমরা প্রথম বেছে নিয়েছি। কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে? 4টে গাড়ি আমাদের আছে। 4টে গাড়ি করে আমরা একটা গাড়িতে 7,000, 5,000, 4,000 যেমন ছোট বড় গাড়ি আছে তা সেইভাবে নিচ্ছি। গত বছরে তো গাছ দিয়েছিলেন। গত বছরে কত গাছ দিয়েছিলেন? গত বছরে আমরা 1 লক্ষ গাছ দিয়েছিলাম। সেই গাছগুলো কিভাবে সংরক্ষণ হয়েছে বা সেগুলোকে নিয়ে গেছে, তারপরে সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে কিনা, এই ধরনের কোনো প্রজেক্ট দেখেছেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই গাছগুলো যে আমরা মানুষকে যখন দিচ্ছি তাকে বিভিন্ন রকমভাবে দেখেও নিচ্ছি এবং তাদের অনুরোধও করছি গাছগুলো লাগাবেন তো। এই যেমন সকালে কিছু গাছ দিলাম, তাদের প্রশ্ন করলাম, বলে নিশ্চয়ই লাগাবো। আমরা গাছ, আমাদের জায়গা আছে, আমরা গাছগুলো লাগাবো এবং বাঁচাবো। তো সেই মতন আমরা সব জায়গায় প্রশ্ন করেছি, তারাও গাছ লাগিয়েছে, বসিয়েছে এবং ছবি তুলে পাঠিয়েছে। একদম একটা বিষয় রয়েছে যে দেখুন, এগুলো আমি বলবো দেশদ্রোহী। যারা গাছ কেটে ফেলছেন, যারা গাছ কেটে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন, আমি বলবো এটা সমাজসেবী। এদের জেলখানায় দেওয়া উচিত। ওনারা জানেন না ওরা কি করছেন। আজকে 2 পয়সার জন্য, কিছু টাকার জন্য আপনারা গাছটা কেটে ফেলছেন। আগামী দিনে প্রজন্মর কি অবস্থা হবে? ওনারা একবার ভাবছেন যে ওনার সন্তানটা কি হবে, ওনার নাতিপুতি কি হবে? আমার দেশে কোটি কোটি যে সন্তান আছে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই ধরনের খবর পেলে আপনারা কিভাবে পদক্ষেপ? যেখানে হবে প্রতিবাদ নিশ্চয়ই করব। যতটা আমার সাধ্য আছে, এই সমাজে বাস করে আমরা যতটা পারবো তাদেরকে দিয়ে। বলছেন বড় একটা সমস্যা হচ্ছে প্লাস্টিক, যে প্লাস্টিকে ওয়েস্ট বেঙ্গলে প্লাস্টিক বর্জন সারা ভারতবর্ষে করা উচিত, সারা পৃথিবীতে করা উচিত। আমি ওয়েস্ট বেঙ্গলে আমি যখন বাজারে যাই, এবং এর আগের বছরও আমি তাই করেছি, তার 19-20 তাই বলেছি যে আমরা প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিক বর্জন করুন। নদীর সঙ্গে গঙ্গার সঙ্গে যেসব নর্দমা নালা আছে সেগুলোর উপরে প্লাস্টিক ফেলবেন না, কোনো আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক নেবেন না, দয়া করে প্লাস্টিক দেবেন না। আমি হাত জোড় করে অনেকবার, বাজারে কিন্তু রেট করা হয়। এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, মানুষকে জাগতে হবে, সকল মানুষ মিলে প্রতিবাদ করতে হবে। আপনার মনে হয় যে পরিবেশবিদরা উদাসীন রয়েছে? পরিবেশবিদরা আর এগিয়ে আসছে না। তারা জানি না কেন ঘুমিয়ে পড়েছেন। তাদের জাগতে হবে। শুধু পরিবেশবিদরা নয়, সকল মানুষকে এগিয়ে আসতে হবে, জাগতে হবে, নাহলে কিন্তু আমরা আর বাঁচবো না। আগামী 10 বছর পরে আমাদের শিশুগুলো বাইরে বেরোতে পারবে না। আপনার মনে হয় সরকারকে আরো কঠোরভাবে পদক্ষেপ নেওয়া উচিত? সরকারকে কঠোরভাবে একটা আইন করা উচিত যে গাছ আমরা কাটতে দেব না, কাটবো না, এবং গাছ লাগাতে হবে। প্রতিটি মানুষকে গাছ লাগিয়ে তার ছবি তুলে সরকারকে পাঠাতে হবে। শাল, সেগুন, মেহগনি, আম, জাম, কাঁঠাল যা আছে গাছ লাগাতে হবে, গাছটাকে বাঁচাতে হবে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে। যে শিশুগুলো বড় হচ্ছে তারা আর আগামী দিনে আমাদের দেশের
না থাকবে মাস্টারমশাই, না থাকবে প্রফেসর, না থাকবে উকিল, না থাকবে জজ, না থাকবে আইপিএস আইএস অফিসার, কে দেশ চালাবে? কোথায় পাবো আমার ইঞ্জিনিয়ার? তাহলে এদেরকে, এই শিশুগুলোকে যদি আমরা তুলে না ধরি, তাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা না করি, তাহলে আমরা কিন্তু দেশে আগামী দিনে বিশ্বের দরবারে যেতে পারবো না। আর ওই বাবা মাকে সচেতন হতে হবে ওই শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে। তাই জন্য সকল শিশু সন্তানদের বাবা মার কাছে আমার অনুরোধ, সকলে সুস্থ থাকুন। আপনার হরে নাম, কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনার নামটা বলুন। আজকে কি কি গাছ দিয়েছেন আপনারা? শাল, সেগুন, মেহগিনি, আম, জাম, কাঁঠাল, চন্দন আর আরো 2-3 রকমের বিভিন্ন গাছ। ধরনের গাছ। বিভিন্ন রকমের গাছ আছে। সেটা ঘরের আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছি, ক্ষমা করবেন। এই সমস্ত গাছকে কেন বেছে নিলেন? গত বছর এক ধরন ছিল, তার মধ্যে অনেক কিছু। এই গাছগুলো শুধু আমাদের দেশের শিশুকে, সন্তানকে সুস্থ রাখবে না, আমার দেশের প্রজন্মকে আরো, আমাদের দেশকে ভবিষ্যতে উন্নতি করবে।